ফ্লায়ার ডিজাইনের ক্লাস আজকে, কিন্তু আমরা তার ভেতরে যে ক্যাটাগরি আছে তার ভিতর থেকে মেডিকেলটা চুজ করছি, এটাই করব। তো আজকে আমরা করবো ইলিস্ট্রেটরে। তো আমরা নিউ ডকুমেন্ট নিচ্ছি, ফাইল থেকে নিউ এসে এখান থেকে আমরা A4 সিলেক্ট করে দিতে পারি। এটা করলে আপনার সাইজ দেওয়া লাগবে না, আর এখান থেকে ইঞ্চি দিবেন। এটাই হলো ফ্লায়ারের সাইজ। এখানে যেটা আছে 11.69 বাই 8.27, এটা হলো ফ্লায়ারের সাইজ। আর এখানে আপনার 0.125 দিতে হবে ব্লিড, 125 ইঞ্চি দিলাম। আর CMYK সবগুলাই ঠিক থাকবে, বিজনেস কার্ডের মতোই, কিন্তু সাইজটা শুধু আলাদা হবে, আর কিছু না। তারপরে ওকে দিব। আচ্ছা দেখেন, আমি সাইজটা ঠিক রাখার পরেও ওকে ওকে দিছি। দেওয়ার পরে এটা লম্বায় আসে নাই, কারণ আমার ওরিয়েন্টেশন ঠিক ছিল না। তো আবার কন্ট্রোল থেকে নিউ ডকুমেন্টে গেলাম। এখানে দেখেন ওরিয়েন্টেশন যেটা আছে সেটা ল্যান্ডস্কেপ করা, এটা পোর্ট্রেট করে দিতে হবে। দেওয়ার পরে মানে উপরে থাকবে 8.27, নিচে থাকবে 11.69 ইঞ্চি। তারপরে আপনি ওকে দিবেন। দিলে আপনার ফ্লায়ারের সেই সাইজটা চলে আসবে, এবং এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এটাকে আমি প্রথমে করব 11.69 8.27। তাহলে আমি এখানে একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি 8.27 ইঞ্চি, আর নিচে নিচ্ছি 11.69 ইঞ্চি দিয়ে যদি ওকে দেই, তারপর এখান থেকে আমি অ্যালাইন করে দিচ্ছি মিডিলে। এখান থেকে আর্টবোর্ডটা ঠিক সিলেক্ট করে দিতে হবে, অ্যালাইন টু আর্টবোর্ড। তারপর এখান থেকে মিডিলে, এখান থেকে মিডিলে, ব্যাস। কিন্তু এটা করার পরে আমার ওই পুরা ব্লিডটা, মানে আমি চাইতেছি ব্লিড সহ দিব। তাহলে দিতে গেলে আমার এটা একটু বাড়াই দিতে হবে, এভাবেও করা যায়। বা ব্লিড সহ যদি আপনি আর্টবোর্ডটা তৈরি মানে রেক্টেঙ্গুলারটা নেন, তাহলেও আপনার ইজিলি করতে পারবেন, মানে 0.125 করে যোগ করতে হবে। আচ্ছা, এখন আমি চারিদিক থেকে ব্লিডটা 125 করে বাড়াই নিলাম এইভাবে, মানে সহজে এটা দেখাইলাম আর কি। আচ্ছা, এখন আপনি এইটা রেক্টেঙ্গুলার দিয়ে এখান থেকে কর্নার ধরে টান দিয়েও করতে পারবে, কোনো সমস্যা না। এখন এটার উপর ক্লিক করে অফসেট প্যাথ দিয়ে এখানে মাইনাস দিতে হবে। সরি, প্রথমে মাইনাস দিব, তারপর 0.05, 0.5 হবে। এই যে 0.5 দেওয়ার পরে আমার এখানে যে ইয়াটা আসলো, গাইডটা আসলো, এখানে ওকে দিলাম। দেওয়ার পরে যে গাইডটা আসলো, এটা আমি লক করে দিলাম। এটা আমার মার্জিনের মতো, মানে পরীক্ষার খাতায় যেরকম দাগ কাটে ওরকম, এর বাইরে আমার কোনো লেখা যাবে না, ডিজাইন যাবে। তারপর Ctrl+0 দিয়ে আগের জায়গায় ফিরে গেলাম, ফাইল থেকে সেভ। আমরা এই ছবিটাকে চুজ করলাম এবং এটা সেট আপ করবো আমাদের ফ্লায়ারে। Ctrl-, এটাকে ছোট করি। প্রথমে এই ক্রসটা ওঠানোর জন্য ইমবেড করতে হবে, কারণ ইমবেড না করলে আপনি এই ফাইল কাউরে দিলে এই ছবিটা যাবে না। অবশ্যই ইমবেড করবেন। তারপর এটাকে ছোট করলাম Ctrl+0 করে, এবার শিফট অল্টার চেপে আমি এটাকে বড় করতেছি। ব্যাস, এই বরাবর দিয়ে দিলাম, হয়ে গেল। এখন এটা আমি রোটেট করে একটু দেখতে পারি। আচ্ছা, এই বরাবর 180 ডিগ্রি আমি রোটেট করলাম। এখন আমি এর উপর ডিজাইনটা করব। তো প্রথমে আমাদের উপরে থাকবে লোগো, উপরের পার্টটা। এখান থেকে আমি শেপ নিচ্ছি, Ctrl+, শেপটা এই বরাবর নিলাম, একটা শেপ নিলাম। এখানে আমি একটা লোগো দিব, শিফট অল্টার চেপে এটাকে ছোট করতেছি।
সরি, এটা দুইটা একসাথে করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার শিফট অলটা চেপে ছোট করতেছি। সো এটা এ বরাবর আমরা রাখতে পারি। এই সাইডটা ফাঁকা রাখলে হবে না, এখানে আমাদের কিছু দিতে হবে। তাহলে এখানে দিতে গেলে কন্ট্রোল মাইনাস, এটা কন্ট্রোল এ দিয়ে আমি এটা মার্ক করলাম, এখান থেকে রেগুলার করে দিব এবং এখান থেকে আমি ইয়াটা কমাই দিব, ফন্টের সাইজটা কমাই দিলাম, দিয়ে আমি বরাবর রাখলাম। এখান থেকে আমি 10 দিতে পারি বা 14 দিতে পারি। 14 দিয়ে এখান থেকে আমার এখানে কালারটা একটু চেঞ্জ করতে হবে, কন্ট্রোল প্লাস, সুবিধার্থে আমি এটা বড় করে নিলাম। নিয়ে এখান থেকে আমি কালারটা জাস্ট চেঞ্জ করব, এইটা আমি বোল্ড করে দিই আর এর কালারটা আমি দিব এইটা। এখান থেকে নিচ্ছি, আমি এই কালার নিলে এই সাইজ সহ এখানে চলে আসবে, সেই জন্য আমি কালারটা এখান থেকে নিলাম। আর এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি এই কালারটা দিয়ে দিই। আচ্ছা, এখন এর সাইজটা সর্বপ্রথম আমাদের বড় করে নিতে হবে, তারপরে অন্য কাজ। 72 দিয়ে নিলাম, নিয়ে আমার এখান থেকে ক্যারেক্টারের জায়গায় এখান থেকে আমি অটো করে দিব, কন্ট্রোল মাইনাস, এটাকে ব্ল্যাক করে দিব। ক্যারেক্টার এখান থেকে সবগুলা বড় হাতের করে দিব, তারপর এখান থেকে বোল্ড করব, ব্ল্যাক করব না, অতিরিক্ত গাঢ় হয়ে যায়। তারপর এখান থেকে আমি 48 দিয়ে দিলাম এই বরাবর। কিন্তু এইদিকে দেখেন যে অনেক স্পেস আছে, এই স্পেসটা আমি এখান থেকে কেটে দিলাম। আর এই কথাটা একটু ছোট হবে, 36 এই। তাহলে আমার উপরের যেটা থাকবে এইটা আমি কালারটা, এই কালারটা নিব, আর নিচে যেটা থাকবে সেটা আপনার মানে এই ব্ল্যাকটা থাকবে, কিন্তু ব্ল্যাকের একটু লাইট করে দিব। এটা কপি করলাম, করে এখান থেকে আমি টাইপ টুলে ক্লিক করে বক্স তৈরি করব। এই যে এই বক্সের ভিতরে থাকবে, বক্সের বাইরে যাবে না। তো সবগুলো এখানে পেস্ট করে কন্ট্রোল এ দিলাম, কারণ লেখাগুলো ছোট করতে হবে। এটা আমি 10 দিলাম, 10-এ হবে না, এটাকে আমার 9 দিতে হবে। কন্ট্রোল 0 দিয়ে দেখি, অনেক ছোট লাগতে পারে। তো ছোট হইলে আপনার আগে রেগুলার করে নেবেন, তারপর যদি আপনার অনেক ছোট মনে হয় তাহলে রেঞ্জটা বাড়ায় দিবেন। তো এটার থেকে, ক্যারেক্টার থেকে আগে ডিস্টেন্সটা কমাই। আচ্ছা, এইটা দিয়ে দিলাম। এখান থেকে আমার প্যারাগ্রাফে যেতে হবে, এখান থেকে জাস্টিফাই করে দিব। আচ্ছা, এখন আমার ফন্টটা এখান থেকে লাইট করে দিলাম, আমি এই লাইনে দিতে চাচ্ছিলাম, এই জন্য এটা করছি। আচ্ছা, এখন মনে হচ্ছে ঠিক আছে, আমি এখানে দিতে পারি এই লেখাটা। কন্ট্রোল জেড, এই ছবিটা চলে যাচ্ছে। আগে ছবিতে ক্লিক করবেন, অবজেক্ট, লক, সিলেকশন। এখন আমার এখানে একটা শেপটা নিই, এবার আবার একটা শেপ নিলাম, এটার কালার আমি এটা দিতে পারি, বা এটা, এটা, এটা না, এটা থাক, সবুজের লাইটটা দিচ্ছি। আর এখানে আমি আর একটা কালার দিব, সেটা হলো এটা। আচ্ছা, দুইটা দিলাম। আর এখান থেকে আমি একটা টানতেছি,
এটা ডিপ দিয়ে দিলাম। আচ্ছা এখানে দিব মেডিকেল সার্ভিস আছে, এখানে আছে কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। আমি আগে থেকে লিখে রাখছি যাতে আমাদের টাইপ করতে অসুবিধা না হয়। এখান থেকে আমি 18 দিলাম, এখান থেকে বোল্ড করলাম, তারপরে এটা আমি এখানে রাখতে পারি। আচ্ছা, আর এখানে আমাদের কি কি থাকবে? 3টা এমার্জেন্সি সার্ভিস, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ইমার্জেন্সি সার্ভিস নিয়ে এখন আমি এটাকে এখানে কিছু দিয়ে দিব ডামি টেক্সট। এইটা কপি করলাম। আমার যেহেতু এই লেখাটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল, এখন আর যাবে না, সো বক্সের ভিতরে আমি কন্ট্রোল ভি দিতে পারি। এবার সবগুলো মিলে কন্ট্রোল এ দিয়ে আমি জাস্ট এখানে 10 দিয়ে দিলাম, আর এটাকে আমি হোয়াইট কালার করে দিই। সরি, ইমার্জেন্সি সার্ভিস যেটা, এটা আমি বড় করতেছি 36, 21, এটা ঠিক আছে। আর নিচে যেগুলো আছে এগুলা সব মার্ক করে আমি ক্যারেক্টার থেকে আমি রেঞ্জটা বাড়াচ্ছি 18, সরি, কন্ট্রোল জেড। অনলি উপরেরটা ধরতেছি, উপরেরটাই নিচে নামবে। এখান থেকে আমি 18 করে দিলাম, দিয়ে এবার সবগুলা মার্ক করতেছি। এখান থেকে লাইট, তারপর সিলেকশন টুলে ক্লিক করে এটাকে ছোট করতেছি, হয়ে গেল। বাট এখানে আমার একটা সমস্যা আছে যে প্যারাগ্রাফটা ঠিক করতে হবে, অবশ্যই জাস্টিফাই করা আছে, তাহলে আর সমস্যা নাই। এখন এটাকে আমি শিফট অল্টা চেপে ধরে ছোট করতে পারি, হালকা ছোট করি। আমি এখান থেকে করলাম, ছোট করে দিলাম। আর এই যে লাল দেখাচ্ছে এটা হলো আমার এই বক্সের ভিতরে আরো টেক্সট আছে সেই জন্য। তো আমি এটা আরেকটু নিচে দাবাই, এই যে আমার টেক্সটটা দেখা যাচ্ছে এখন, কিন্তু ওই লাল আর বক্সটা নাই। তো এই রাখলাম ইমার্জেন্সি সার্ভিস। এখানে আমি লোগো দিতে পারি 3টা, লোগো না, মানে যেটা বলতে চাইছিলাম সেটা হলো আইকন হোম। আচ্ছা, এখন শিফট অল্টা চেপে ধরে আমি ছোট করতেছি। এটাকে একটা কপি করতেছি, করে এটাকে ক্রিয়েট আউটলাইন করে শেপ করে দিলাম, কারণ এটা না করলে দুইটা মিডিল করতে পারবো না। শেপ করে দিলে, এখন মিডিলে দিলে এটা মিডিলে থাকবে, এটা এইখানে থাক। আচ্ছা, আর একটু সরাই। ওকে, এখন ইমার্জেন্সি সার্ভিস যেটা, এটাকে আমি এখানে রাখতেছি। সেই সমানে আর কি রেখে আমি এখান থেকে এটা নিয়ে যাব, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। আচ্ছা, হয়ে গেল। এখন আমার এটাকে অল্টা চেপে কপি করলাম, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, দিয়ে এখানে অল্টা চেপে এখানে আমি শেপটা দিলাম। এবার এই দুইটা মার্ক করে এখানে মিডিল করে দিলাম, এই যে। তারপর নিচে নিয়ে গেলাম, এখন এখানে অল্টা চেপে এই বরাবর দিলাম, দিয়ে হেলথ কেয়ার কন্ট্রোল এক্স, এখানে ডাবল ক্লিক, এটা দিয়ে দিলাম। আচ্ছা, হয়ে গেল। এখন দুইটা মার্ক করতে হবে, কিন্তু তার আগে আমার এটাকে ক্রিয়েট আউটলাইন, দুইটা মার্ক করি। এখানে আসতেছে হলো এই শেপটা, আর এখানে কোনো শেপ আছে মেবি, অবজেক্ট লক সিলেকশন। আচ্ছা,
এখন আমি এটাকে এখান থেকে মিডিল করব, সবসময় অ্যালাইন করতেছি, তাহলে মিডিল করলাম, কিন্তু আমার সমস্যা হলো এই এই তিনটা লাইন সমান নাই, এই তিনটাকে ধরে এই তিনটা আলাদাভাবে মিডিল করার জন্য এই সমান করলাম, আর এদিক থেকে সবগুলা ধরে মিডিল করতেছি। ঠিক করা আছে, তারপরও দেখতেছি যে কোনোটা বেঠিক আছে কি বা সমস্যা আছে কি। এখন এই তিনটাকে একসাথে ধরে আমি আরেকটু সাইডে নিলাম, নিয়ে এখন এই তিনটাকে গ্রুপ করতেছি, কন্ট্রোল জি, এই দুইটা ধরে কন্ট্রোল জি, এই দুইটা ধরে কন্ট্রোল জি, মানে দুইটা গ্রুপ হয়ে গেল। এখন এই তিনটা একসাথে ধরবো, ধরে এই পুরা শেপটার মিডিলে নিয়ে আসবো একটু নিচে, সরি, সবগুলা ধরলাম, ধরে একটু নিচে নিয়ে আসলাম। আচ্ছা, আনার পরে এবার সবগুলা ধরে এখান থেকে আমি অ্যালাইন করব মিডিল। এখান থেকে এই পর্যন্ত আমি একটা ইয়া নিচ্ছি, এই বক্সের বাইরে যাবে না, কন্ট্রোল ভি। আচ্ছা, এখন আমি এইটা পুরোটা মার্ক করে এখান থেকে হোয়াইট করে দিব, এখান থেকে রেগুলার করব, তারপর এগুলা ডাবল টি দিয়ে বড় করব, ছোট থাক পরে দেখতেছি, এখান থেকে অটো করে দিব, ব্যাস হয়ে গেল। এখন এখান থেকে প্যারাগ্রাফে যে এটা ঠিক করব, জাস্টিফাই অফ করে দিলাম, জাস্টিফাই শুধু নিচের টেক্সটগুলা করব, ওপরেগুলো করব না, যেহেতু উপরে এটা হাইলাইট করার জন্য, সেহেতু এটা বোল্ড করা যেতেই পারে, সমস্যা না। তো এখন এটাকে আমার মনে হচ্ছে আর একটু ছোট করা উচিত, তো আমাদের এখানে 16 থেকে 14 করে দিই। আচ্ছা, দিয়ে আমি এটাকে একটু বোল্ড করে দিই, এটা আলাদা সেকশন, কন্ট্রোল অল্টা দিলাম, দিয়ে সব মিলে আমি 10 করলাম, করে উপরে যেটা আছে এটা আগে আমি 14 করে দিই, আর নিচে যা আছে এগুলাকে আমি রেগুলার করি, ক্যারেক্টার থেকে ডাবল টি উঠাই দেই। এখন আমি এটাকে জাস্টিফাই করতে পারি, এখান থেকে জাস্টিফাই শুধু এই লেখাগুলা করে দেখি কি অবস্থা। আচ্ছা, এখন এই লেখাগুলা আমার ইয়া করতে হবে, এখান থেকে লাইট করে দিতে হবে, কন্ট্রোল বি, এটাকে বোল্ড করলাম, ক্যারেক্টার থেকে ডাবল টি দিচ্ছি, সরি, ডাবল টি দিচ্ছি, কন্ট্রোল এ দিলাম, দিয়ে এখানে 9 দিলাম, তারপরে এইগুলা সিলেক্ট করে নিচেরটা আমি ক্যারেক্টার থেকে এটা ছোট করব, এখান ছোট বলতে ছোট হাতের আর কি, আপার লোয়ার কেস, আর এখান থেকে রেগুলার লাইট, আর এইটা আমি মার্ক করে এখান থেকে 14 করে দিব, মানে এই সাইডের গুলা 14 আর এইগুলা অন্য আর একটা সাইজ মেবি, এটা কত আমার খেয়াল নাই, দেখি, এটা লক করা আছে, ওটা পরে দেখব। এখানে একটা স্পেস দিই, স্পেস দিলে অনেক বেশি ফাঁকা হয়ে যাচ্ছে, সো স্পেসের দরকার নেই, আমি এই লাইনটাকে মার্ক করব, করে ক্যারেক্টার থেকে এখান থেকে আমি বাড়াবো, বা ইচ্ছা মতো এই থাক। কালারের জন্য ভালো লাগছে না, হোয়াইট করে দিব, আর এটা মেবি 14ই আছে, হ্যাঁ 14 আছে, 14 থাকে, এটাকে এখান থেকে আমরা রেগুলার করে দিতে পারি বা বোল্ড করে দেখতে পারি কেমন লাগে। হ্যাঁ, বোল্ড করে ভালো নাও লাগতে পারে, এখানে আমি রেগুলার করে দেই। আচ্ছা, তাহলে আমার এই পর্যন্ত দেখছেন, টেক্সটের সাজানোতে কিন্তু এটা সুন্দর লাগবে, এছাড়া লাগবে না। কালারটা পরে ঠিক করব, উপরে কালার একরকম, নিচের কালার আর একরকম হয়ে গেছে। আচ্ছা, এখন আমি নিচেরটা করব, এটা করি, কাট করি, এখানে আমার আর কিছু নাই, এগুলো আর লাগবে না, সো এটা কেটে দেই। আচ্ছা, এখন এখানে আইকন দেওয়া হয়নি,
এই বক্সটা করার জন্য এই পাশে যতটুকু ফাঁকা এই পাশে ততটুকু ফাঁকা নিলাম চোখের আন্দাজে, পরে আবার ঠিক করে দিব। এখন এটা এখান থেকে আমি 9 করে দিচ্ছি, এখান থেকে লাইট করে দিচ্ছি, আর এখান থেকে ডাবল টিটা উঠাই দিলাম। তারপরে এখান থেকে ডিস্টেন্সটা 12 করে দিলাম। আচ্ছা আমার এখানে সরি, এই ডাবল ক্লিক করলে এরকম আসে, তখন ইএসসি বা ইস্ক্যাপ যেটা ওই কর্নারে পাওয়ার বাটনের ওইখানে চাপ দিবেন, দিলে এটা চলে যাবে। এখানে আমি কিছু ডিলিট করে দিই। আচ্ছা এই থাক, এখন এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। সো এটাই আমার কাছে ঠিক আছে, এখানে নিচে দিয়ে দিলাম। এখন চাইতেছি যে এটা মিডিলে হইলে কেমন লাগে। কন্ট্রোল++, এখন স্পেস চেপে ধরে আমি সরাচ্ছি, শিফট অল্টা চেপে আমি এটাকে ছোট করতেছি। এখন এটা নিয়ে যাই, দেখি কি অবস্থা। হবে না, এটা আরো ছোট করতে হবে। শিফট অল্টা দিয়ে আর একটু ছোট করলাম। এখন আমি এটাকে নিয়ে যেতে পারি। এখানে আমার গাইডটা দেখা যাচ্ছে সবুজ কালারের, সো আমি এখানে রাখলাম। পরে ভ্যাকসিনেশন যেটা দিছে এটা এখানে দিই। গাইডে কিন্তু আমার বুঝাই দিচ্ছে যে কোনটা ঠিক নাই কোনটা ঠিক আছে। আচ্ছা এটা এখানে দিলাম, আর এখানে আর কিচ্ছু লাগবে না, এটা ডিলিট করে দিই। এখন এই তিনটা আমি শিফট চেপে ধরলাম, ধরে আমি এখান থেকে কালার দিব। এই কালারটা ভালো লাগবে না, অনেকে দেখেন কালার ম্যাচিংটা কিভাবে করতেছি। এটা কিন্তু আমি এই লালের থেকে নিছি, কিন্তু আমি এটা এভাবে নিব না, আমি এটা এখান থেকে এই যে ভিতরের কালার আছে এটা নিব। এই ভিতরের কালারটা নিয়ে আমি দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে। আচ্ছা এখন ওপরের যে পার্টটা আছে উপরের পার্টটা কাজ করব, তার জন্য এক্সেপশনাল। আচ্ছা এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিই, আর এখান থেকে হার্ডের কালারটা আমি আনগ্রুপ করি। এখান থেকে আমি এটা দিচ্ছি, হেলথ কেয়ার মার্ক করে আমি এই কালারটা দিচ্ছি। হেল্পলাইন যেটা এটাও আমি এই কালারটা দিচ্ছি। আচ্ছা এই যে লেখাটা উপরে এক্সেপশনাল, এটা আমি রেড কালারও দিতে পারি বা ব্লু কালারও দিতে পারি, যেটা আমার ভালো লাগে। সো এটাই মেবি ঠিক আছে। তারপর ফাইল থেকে সেভ। এখন আমি এটাতে ক্লিক করে এখান থেকে এই কালারটা নিব, নিয়ে আরেকটু কমাই দিব কালারটা।